মলকাপুর নামের একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের লোকেরা খুবই সাধারণ আর পরিশ্রমী ছিল। কথায় বলে যে গ্রামের লোকেরা এতটাই সরল ছিল যে ওখানে কোনো না কোনো কাণ্ড হতেই থাকতো। তুমি আমার পয়সা নিয়েছো, আমি খুব ভালো করে জানি। আরে আমি তোমার কোনো পয়সা চুরি করিনি, তুমি আমার উপর বদনাম দিচ্ছ। হ্যাঁ, আর তোমার কাছে তো এমনিতেও কানাকড়ি কিছুই থাকে না, তোমার বাড়ি থেকে কে চুরি করতে যাবে? হ্যাঁ, মলকাপুর গ্রামে কিছু ব্যবসায়ী এসেছিল যারা পয়সা কড়ির কথা নিয়ে তর্কাতর্কি করছিল, আর এই কথাটাই গ্রামের প্রধান পর্যন্ত পৌঁছায়। তুলসীরাম, সকাল সকাল আমার কাছে কেন এলে তোমরা দুজন? মালিকের কল্যাণ হোক, এই বেঈমান আমার পয়সা চুরি করেছে। ওর তো খাবার খাওয়ার একটা বাজে অভ্যাস তৈরি হয়ে গেছে। সারা দিন রাত শুধু খেতেই থাকে, ও সারা দিন রাত সবসময় গিলবে, আর যখন ওর কাছে পয়সা শেষ হয়ে যায় তখন অন্যের কাছে গিয়ে পয়সা চুরি করে নেয় বা ধার করে খাবার খায়। আরে আমি চুরি কিছু করিনি, আর নাকি আমি চোর। দেখো, আমাদের গ্রামে চুরি করেছো, এটা খুবই খারাপ ব্যাপার। এর আগে আমাদের গ্রামে কখনো হয়নি। আমাকে বিশ্বাস করুন, আমি চুরি করিনি। যদি আপনি চান তাহলে আমার তল্লাশি নিতে পারেন। আসল সত্যি হলো এটাই যে চুরি তুলসীরামই করেছে, আমি না। বাহ বাবা বাবা, চোরের মায়ের বড় গলা। চুরি করেছে তার উপর এত বড় বড় কথা বলছো? হ্যাঁ, দেখুন প্রধান মশাই, পয়সা ওই চুরি করেছে, আমার পয়সা উধাও হয়ে গেছে। প্রধান মশাই, আমি যদি সত্যিই চুরি করে থাকি তাহলে তুলসীরামকে বলুন প্রমাণ করতে, না হলে আমার কাছে ক্ষমা চাইতে বলুন। তুমি কি প্রমাণ করতে পারবে? তোমার কাছে কোনো প্রমাণ আছে তো? প্রধান মশাই, যখন আমার কাছ থেকে পয়সা উধাও হয়ে গেছে তখন তো এ আমার কাছেই ছিল। এখন তুমি বলো ভাই, তোমার কাছে কি প্রমাণ আছে যে তোমার চুরি তুলসীরামই করেছে? আমার কাছেও প্রমাণ নেই প্রধান মশাই। আমার পয়সা যখন চুরি হয়েছিল তখন তুলসীরাম আমার কাছেই ছিল। তোমাদের দুজনের কাছে একে অপরের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই নাকি? আমার সময় নষ্ট করার জন্য তোমরা এখানে এসেছো? যাও, এখান থেকে চলে যাও। তুলসীরাম সেই লোকটার সাথে প্রধানের বাড়ির বাইরেই চলে আসে আর তার দিকে তাকিয়ে বলে ওঠে, আরে আমার তো মনেই হয়েছিল প্রধান মশাই এই ব্যাপারে কোনো সাহায্য করবে না। এখন যদি আমার কেউ সাহায্য করতে পারে তাহলে সে শুধু আমাদের গ্রামে বুড়ি কাকিমা। চলো আমার সাথে। আমি অনেক বড় বড় মিথ্যেবাদী দেখেছি তুলসীরাম, কিন্তু তোমার মতন মিথ্যেবাদী আমি কোথাও দেখিনি, বুঝলে? একে তুমি আমার পয়সা চুরি করলে, তার উপরে আমাকেই অপবাদ দিচ্ছ। হ্যাঁ, তুলসীরাম সেই লোকটাকে গ্রামের একটা খালি এলাকার কুটিরে নিয়ে যায়, যেখানে একটা মোটা বয়স্ক মহিলা ছিল। ওরে বাপ রে বাপ, এই বুড়ি মহিলা নাকি কোনো বুলডোজার? নিজের মুখ বন্ধ কর শয়তান, তুই তো চেহারা থেকেই চোর মনে হচ্ছিস। আপনি একদম ঠিক কথা বলেছেন, ও আমার পয়সা চুরি করেছে, সেই জন্য ওকে আমি আপনার কাছে নিয়ে এলাম। আরে তুই আবার আজে বাজে বকছিস তো? আমি কতবার বলেছি আমি কোনো পয়সা চুরি করিনি তোর, বরং তুই আমার পয়সা চুরি করেছিস। চিন্তা করিস না, এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাব। সেটা কিভাবে? আমার চোখ থেকে কোনো চোর বেঁচে যেতে পারে না। তোরা দুজন আমার বাড়ির বাইরে চলে আয়। বয়স্ক মহিলার কথা শুনে তুলসীরাম আর সেই লোকটা বাড়ি থেকে বাইরে চলে আসে। ওই কাকিমা ওদের দুজনকে একটা ক্ষেতের দিকে নিয়ে যায় আর দুজনের দিকে তাকিয়ে বলে, এখন আমার কথা মন দিয়ে শোন। তোদের মধ্যে থেকে কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি বলছে, এই ব্যাপারের সিদ্ধান্ত এক্ষুনি হয়ে যাবে। তোরা দুজন মাটিতে বসে পড়। আমি 123 বলে একটা মন্ত্র পড়ব। মন্ত্র পড়ার পর যেইভাবেই তোরা দুজনের মধ্যে কেউ চোর হবে তখন তার মাথায় জলের ফোঁটা পড়তে শুরু করবে। তুলসীরাম আর সেই লোকটা মাটিতে বসে পড়ে। বয়স্ক মহিলা খুব জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করেন। 1, 2, 3, বাজিয়ে দাও সবার বিন। হঠাৎ করে তুলসীরাম নিজের হাত মাথার দিকে তুলে দেয়। তক্ষুনি সেই বয়স্ক মহিলা বলে ওঠে, চোর তুই তুলসীরাম। এটা আপনি কি বলছেন? আমার মাথায় তো একটু চুলকোচ্ছিল, আমি চুলকানোর জন্যই হাতটা উপরে তুললাম। আমার এই চুল রোদের মধ্যে সাদা হয়নি, কিন্তু তোর মনে চোর ছিল, সেই জন্যে তোর হাত সবার আগে উঠলো। সোজাসুজি বলে দে, নয়তো আমি এইরকম মন্ত্র জানি
যেটা পড়া মাত্রই তুই আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবি। বয়স্ক মহিলার কথা শুনে তুলসীরাম প্রচন্ড ভয় পেয়ে ওঠে আর সে সমস্ত টাকা বার করে বুড়ি মহিলার হাতে দিয়ে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরে কিসের ধন্যবাদ, তুই চোর চাইছিলি, তুই পেয়ে গেছিস, বাকি পয়সা তো আমারই। বেরিয়ে যা তোরা দুজন এখান থেকে। এ আবার কিরকম জোর জুলুম? আপনি পয়সা কি করে নিতে পারেন? না, ও সোজা প্রধানের কাছে পৌঁছে যায়। প্রধান মশাই, আপনি কিছু করুন না। একে তুলসীরাম নিজে চুরি করলো, তার উপর আমার সমস্ত পয়সা ওই বুড়ি মহিলা আমার থেকে কেড়ে নিল। বুড়ি কাকিমার এই ব্যাপারটা খুবই অন্যায়। এক্ষুনি ওনার বাড়ি যাচ্ছি আমি। এটা আমি কি শুনছি কাকি? এটা কি সত্যি? আমি চোরকে ধরার কথা দিয়েছিলাম, যেটা আমি পুরো করেছি। পয়সা দেওয়ার কথা দিইনি কিন্তু। আমাকে কি তুমি মূর্খ মনে করেছো? আমাদের গ্রামের নাম দূর দূরান্ত পর্যন্ত বিখ্যাত রয়েছে, তাই না? তোমার জন্য আমাদের গ্রামের নাম খারাপ হয়ে যাচ্ছে। তুমি এই মুহূর্তে গ্রাম ছেড়ে চলে যাও তো। প্রধানের কথা শুনে কাকিমা উদাস হয়ে গ্রাম ছেড়ে চলে যায়। কাকিমা ক্ষুধার্ত হয়ে জঙ্গলে একটা পুকুরের পাড়ে একটা গাছের তলায় বসে পড়ে। আমার তো খুব বেশি তেষ্টা পেয়ে গেছে আর খিদেও পেয়েছে, খাবার তো নেই, চলো জলই খেয়ে নি। কাকিমা পুকুরের জল পান করতে শুরু করে। তক্ষুনি ওনার চোখ পড়ে পুকুরের মধ্যে পড়ে থাকা চমকানো পাথরের ওপর। আরে, এই পাথরগুলো তো খুবই সুন্দর। কাকিমা একটা পাথর ওখান থেকে তুলে নেয়। তক্ষুনি একটা ব্যক্তির স্বর তার কানে আসে। এইটা কোনো সাধারণ পাথর নয়, বরং এটা হলো একটা জাদুর পাথর। কাকি দেখতে পান যে একটা সুন্দর ব্যক্তি রহস্যময়ীভাবে ওনাকে দেখে হাসছে। আমি কিছু বুঝতে পারলাম না। আমি হলাম এই বনের রক্ষাকর্তা। তুমি হাতে যে পাথরটা ধরে রেখেছো, এটা একটা জাদুর পাথর। আচ্ছা, তাহলে আমাকে বলো যে এই পাথর কি কি করতে পারে। সেটা তো তোমার বুদ্ধির ওপরেই নির্ভর করবে যে তুমি ওকে দিয়ে কি করাতে চাও। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। কাকি সেই পাথরটা নিজের ব্যাগে রেখে অন্য একটা গ্রামের কোনায় একটা ঝুপড়ি বানিয়ে থাকতে শুরু করে। আবার তো খুব বেশি খিদে পেয়েছে। তক্ষুনি ওখানে সেই গ্রামের এক ব্যক্তি চলে আসে। এই যে তুমি এখানে কুঠির বানিয়েছো, কার অনুমতিতে? কে তুমি? অচেনা লোকেদেরকে আমাদের গ্রামে এমনি ভাবে থাকতে দিই না। আমি একটা বয়স্ক মহিলা, আমি অন্য কারোর কিভাবে ক্ষতি করতে পারি? সেসব আমি শুনতে চাই না। আজকালকার মহিলারা খুব চালাকির সাথে চুরি করে পালিয়ে যায়, বুঝলে? তুমি এই গ্রাম খালি করে চলে যাও এখান থেকে। এইটুকু বলে সেই ব্যক্তি ওখান থেকে চলে যায়। এখন আমি কোথায় যাব? সব খারাপ হয়ে গেল। আমি কিছু টাকার জন্যে আমার নিজের স্বভাব কেন খারাপ করলাম? ওই গ্রামের প্রধানের কাছে সাহায্য চাইতে হবে। হতে পারে উনি আমার কিছু সাহায্য করবেন। কাকিমা আস্তে আস্তে হেঁটে প্রধানের বাড়ির দিকে চলে যায়, কিন্তু কাকিমা দেখতে পান যে প্রধান চিন্তিত অবস্থায় নিজের বাড়ির বাইরেই হাঁটছেন। আপনি কি এই গ্রামের প্রধান? আমি আপনার কাছে কিছু সাহায্য চাই। এখন চলে যাও কাকি, আমার ছেলের শরীরটা খুব খারাপ, আমি খুব চিন্তায় রয়েছি। প্রধানের কথা শুনে কাকিমার চেহারায় একটা চমক চলে আসে। আমি তোমার সাহায্য করতে পারি প্রধান বাবু। আচ্ছা, সেটা কিভাবে? আমি এরকম একটা স্যুপ বানাতে জানি যেটা খেয়ে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। আরে এমন কোন স্যুপ রয়েছে যেটা খেলে আমার ছেলে ঠিক হয়ে যাবে? আরে বড় বড় ডাক্তাররাও তো আমার ছেলেকে সুস্থ করতে একেবারে ব্যর্থ হয়ে গেল। পাথরের স্যুপ। তোমাকে এখন কি বলি বলো তো? এখন শুধু এটুকুই বলতে পারি যে নেই মামার থেকে কানা মামাই ভালো। তুমি ভেতরে চলো। প্রধান কাকিমাকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। কাকিমা একটা কড়াইয়ে অনেকগুলো জল ঢেলে দেয় আর তার ভেতরে সেই জাদুই পাথরটাও ফেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই জল ফুটতে শুরু করে দেয়। এই জল দিয়ে তো খুব ভালো গন্ধ বেরোচ্ছে। কিছুক্ষণের মধ্যেই স্যুপ তৈরি হয়ে যায়। প্রধান যেই মাত্র নিজের ছেলেকে স্যুপ খাওয়ায়, তার ছেলে সুস্থ হয়ে ওঠে। তোমার তো কোনো তুলনা হয় না দেখছি। আমাকে বলো তোমার কি সাহায্য করতে পারি?
কাকিমা খুবই চালাক মহিলা ছিলেন। উনি সেই পাথরের চমৎকার বুঝে গেছিলেন। আমাকে গ্রামে থাকার জন্য পাকা আর ভালো বাড়ি চাই, আর যতক্ষণ এখানে আমার ব্যবসা চলে না যাচ্ছে ততক্ষণ আমাকে রোজ 3 সময়ের ভালো খাবার দাবার চাই। তুমি সব কিছু পেয়ে যাবে, আমি তোমাকে বলতে পারবো না তুমি কত বড় চমৎকার করে দেখিয়েছো। প্রধান কাকিমার জন্য ভালো বাড়ি তৈরি করিয়ে দেন। গ্রাম থেকে রোজ ভালো খাবার কাকিমার জন্য আসতো। সেই বনের রক্ষক একদম ঠিক বলেছিলেন, এই পাথর তো সত্যি জাদুই পাথর বাবা। ব্যাস এর ব্যবহার নিজের বুদ্ধি দিয়েই করতে পারবো আমি, কিন্তু আমি নিজের গ্রামকে খুব ভালোবাসি। আমি নিজের অপমান কখনো ভুলবো না। প্রধানকে একদিন নিশ্চয়ই শাস্তি দেব। আস্তে আস্তে সময় কাটতে শুরু করে। কাকিমার খেয়ে খেয়ে ওজন 100 কেজির ওপরে চলে গেছিল। গ্রামের প্রত্যেক বাড়ি থেকে ফ্রিতে খাবার আসতো, আর ওপর থেকে কাকিমা এখন নিজের পাথরের স্যুপের যত চাই তত টাকা দিত। আপনার দিন খুব তাড়াতাড়ি পাল্টাতে চলেছে কাকি। আমি কিছু বুঝতে পারলাম না প্রধান বাবু। কালকে শহর থেকে অনেক বড় মন্ত্রীর আমার কাছে ফোন এসেছিল। সে তো নিজের পেটের অসুখে খুব চিন্তায় রয়েছে। তাহলে তুমি ওকে আমার ঠিকানা দিয়ে দাও। আমার পাথরের স্যুপ খেয়ে ওর পেটের অসুবিধেও সব সময়ের জন্য শেষ হয়ে যাবে। আমি তো সেটাই করেছি। তোমার পাথরের স্যুপের জন্য ভালো দাম নিয়ে ওই মন্ত্রীর কাছ থেকে। আর একদিন সেই মন্ত্রী কাকিমার বাড়িতে আসে। অনেক দিন হয়ে গেল আমার পেটটা খারাপ চলছে। অনেক বড় বড় ডাক্তারদের দেখিয়েছে, কিন্তু কোনো লাভ হলো না। চিন্তা করো না, এখন তুমি এখানে এসে গেছো তো তোমার পেট একদম ঠিক হয়ে যাবে। যদি আপনি সেটা করতে পারেন তাহলে আপনি যা চাইবেন আমি আপনাকে দিয়ে দেব। কাকিমা পাথরের স্যুপ বানিয়ে মন্ত্রীকে খাইয়ে দেয়। পাথরের স্যুপ খেয়ে মন্ত্রী নিজেকে একেবারে সুস্থ বোধ করে আর খুশির চোটে বলেন, এ তো অবাক করে দিলে। যে কাজ আমেরিকার বড় বড় ডাক্তাররা পর্যন্ত করতে পারলো না, সেটা আমাদেরই দেশের কাকি করে দেখালো। বলুন কাকি, কি লাগবে আপনার? আমি আমার গ্রামে একটা অনেক বড় হাবেলি চাই, আর তার সাথেই প্রধানের পদও আমার চাই। তাই হবে। পরের দিন কাকিমা পুলিশ দলের সাথে নিজের গ্রামে চলে যায়। মলকাপুরের প্রধান কাকিমাকে দেখে বলেন, আমি জানতাম যে তুমি একদিন অবশ্যই ধরা পড়বে। তক্ষুনি মন্ত্রী প্রধানকে বলেন, আজ থেকে মালকাপুরের গ্রাম হবে এই কাকি, বুঝলে? এটাই হলো আমার আদেশ। আর এই গ্রাম ছেড়ে তোমাকে এক্ষুনি এই মুহূর্তে চলে যেতে হবে। আরে কেন, কি হলো? আমি আবার এমন কি করলাম যে আমি গ্রাম ছেড়ে চলে যাব? এই পুলিশগুলোকে দেখতে পাচ্ছ? তোমার জন্যই এসেছো। নয় গ্রাম ছেড়ে চলে যাও, নয়তো এই পুলিশ অফিসারদের সাথে চলে যাও। প্রধান বুঝতে পেরে যায় যে কাকিমা তার কাছে নিজের অপমানের প্রতিশোধ নিয়েছে। কাকিমা আজও নিজের হাবিলিতে পাথরের স্যুপ বানায়।